আইনি সুযোগ সুবিধা, তার জন্য তারা লাগাতার একটা ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই ধর্মঘট শুরু হওয়ার দিনেই আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটা পুরাতন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সভা থেকে আমরা আহ্বান করছি আনোয়ার হোসেনকে নিঃশর্ত মুক্তি দিয়ে এই হোটেল শ্রমিক যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলন এবং তাদের যে অধিকার, সেই অধিকারকে বাস্তবায়নের জন্য সরকার, প্রশাসন, সরকারের গোয়েন্দা সংস্থা সকলেই সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এবং তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের যে প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশে থেকে আমরা আহ্বান করছি তাকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী বন্ধুরা। আমরা এটা নাম নাকি বাংলাদেশ, আর বাংলাদেশে দেখি অবাধ গণতন্ত্র চলতেছে। কত চমৎকার গণতন্ত্র! 1969 সালে নূর খান নেতৃত্বে তখনকার একটি মজুরি কমিশন হয়েছিল। সেই মজুরি কমিশন হোটেল শ্রমিকদের জন্য 125 টাকা নিম্নতম মজুরি ঘোষণা করেছিল। নিয়োগপত্র, পরিচয়পত্র, 8 ঘন্টা কাজ, সাপ্তাহিক ছুটি, বাৎসরিক ছুটি, নৈমিত্তিক ছুটি, অসন্তোষজনিত ছুটি। এই সময় সবচাইতে স্বৈরাচার ছিল, যার শাসনে বাজার মেয়ে সে খাটে পানি গিয়েছে। সেই সরকারকে নাকে পানি দিয়ে হোটেল শ্রমিকরা বাধ্য করেছিল শ্রমিকদের দাবি আদায় করতে, শ্রমিকদের সাথে বসে শ্রমিকদের আইন বাস্তবায়ন করতে। সেই আইন ওই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে এদেশে বহু রাজনৈতিক দল গেছে। কেউ গণতন্ত্র নামে, কেউ বিশৃঙ্খলার নামে, কেউ স্বাধীনতার নামে, প্রত্যেকের সাংবাদিকভাবে পাঁচটা কুপন হওয়ার কারণে এদেশে হোটেল শ্রমিকরা এই যে আইন, সেই আইন তারা চোখে দেখে নাই। আজকে 52-54 বছর আছে হোটেল শ্রমিকের জন্য একটি নিয়োগপত্র বাস্তবায়ন করতে পারে নাই, একটি পরিচয় পত্র প্রদান করতে পারে নাই, 8 ঘন্টা কাজে নিশ্চিত বিধান করতে পারে নাই। তাদের জীবনের সত্য ঝুঁকিতে রয়েছে, চাকরির ঝুঁকিতে রয়েছে। তার টাকা থেকে পরিশ্রম করে যারা কোটি কোটি টাকা উপার্জন করে রাষ্ট্রের অর্থনৈতিক টাকাকে চালিয়ে রেখেছে, তাদের আজকে জীবনের নিরাপত্তা নেই। আজকে আমরা আমার চমৎকার দেশে বাস করি, যে দেশে মালিকরা আইন বাস্তবায়ন করে না। বছরের পর বছর, যুগের পর যুগ কোন পুলিশ, কোন আদালত, কোর্ট কাছারি, এমপি মন্ত্রী তাদের কিছু বলে না। বলছে কাকে? আনোয়ারকে, আনোয়ারের ওপর, আনোয়ার হোটেল শ্রমিকদের ওই নিয়োগপত্র, পরিচয়পত্র বাঁচার মতো মন্ত্রী চেয়েছিল। 18 সালে ধর্মঘট করেছিল, তখন ডিসি মহোদয় সব অনেক সমিতি বসে চুক্তি করেছে যে শ্রমিকদের এই দাবি দিবে। আজকে 25 সাল হয়ে গেছে, সেই দাবি বাস্তবায়নের জন্য কোন কর্ণপাত করে নাই। আবার যখন ওই আনোয়ার করেছে 18 সালের যে চুক্তি, এই চুক্তি কার্যকরী করা হোক। গত 5 মে শ্রমিকদের জন্য বাছার মতো নিম্নতম মজুরি আমাদের দাবি ছিল 30,000 টাকা। আমরা মজুরি বোর্ডের চেয়ারম্যানদের সরকারকে বহুভাবে বুঝিয়েছি, ব্যাখ্যা দিয়ে বুঝেছি। এরা সরকারের দালাল হওয়ার কারণে, সমাজের চাঁদা কুমুর হওয়ার কারণে তারা আমাদের কথা ধন্যবাদ করে নাই। তারা তাদের মতো একটি মজুরি চাকরি দিয়েছে 13,050 টাকা। আমরা বলেছি এই 13,050 টাকায় কার্যকরী করা হোক।
কার্যকরী করা হোক, এই কথা বলার অপরাধে জেলা কমিটির মালিক সমিতি ও বিএনপি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আনোয়ারকে একটি পূর্বের মামলায় তাকে গ্রেফতার করেছে। আমরা আজকে সব থেকে পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আমরা ছিল আজকে রাস্তায় জানান দিতে এসেছি। আমরা আজকে সারা দেশে প্রতিবাদ সমাবেশ করতেছি, অবিলম্বে যদি আনোয়ারকে গ্রেফতার দেখা রয়েছে সেখান থেকে মুক্তি দেওয়া হয়। যদি আনোয়ারের মামলা প্রত্যাহার করা হয় তাহলে সারা দেশে যে আগুন জ্বলছে ওই ডক্টর ইউনূসের বাসক ক্ষমতা সে আগুন নিবানোর জন্য। কেননা ওই সময় সবচেয়ে সেরা চলছিল হাসিনা, ওই হোটেল কমিটির বাজারের বাড়ি খেলায় বহু মন্ত্রী আমাদেরকে বলেছে যে আমরা দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম। ওই নয় এখনো ডক্টর ইউনূস দেখেন নয়, যদি আমরা আবার না ফিরে রাস্তায় নামি, বাজারি মেয়ে রাস্তায় নামি তাহলে তার পরিণতি খুব ভয়াবহ হবে। আমরা যদি সেটি করা হয়, শ্রমিকরা যদি সেই কথা হাঁটতে না হয়, আমি আহ্বান করবো পুলিশ প্রশাসনকে